হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো এই ব্লগটি জবেকার সেটা দেখেই বুঝতে পারছো, এটি হচ্ছে দিওয়ালির ব্লগ। ওই যে বললাম আমি সব ভিডিওগুলো একে একে ছাড়ছি, মাঝখানে একদম টাইম পাইনি। তো এই ব্লগটি যেটি ছিল সেটি হচ্ছে ধনতেরাসের আগের দিনের। ধনতেরাসের আগের দিন আমি অফিস থেকে সব শপিং করে নিয়ে চলে এসেছিলাম। অফিস থেকে ফেরার পথে আমি ঠাকুরের যাবতীয় যা জিনিস লাগে, মিষ্টি, নিমকি, নোনতা জিনিস, তাছাড়া ঠাকুরের নতুন জামা কাপড়, প্রদীপ, এগুলো সব কিনে নিয়ে চলে এসেছিলাম। তো এই বাজারটি হচ্ছে স্বাগতমের অফিসের ঠিক পাশেই। তো আমি আমার অফিস থেকে প্রথমে স্বাগতমের অফিসে চলে গেছিলাম, তারপরে ওখান থেকে দুজন একসাথে কেনাকাটা করে নিয়েছিলাম। এই যে আমার একদিকে হচ্ছে জগন্নাথ মন্দির, যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আগারা ভিলেজ। তো এখানেই রয়েছে জগন্নাথ টেম্পল, আর এখানে রয়েছে বিশাল বড় একটা হনুমান মন্দির। তো আমি মাঝে মধ্যে এই মন্দির দুটোতেই আসি। তো এখানে মোটামুটি আমাদের বাঙালিদের বাজারের সব জিনিসপত্র পাওয়া যায়। দশকর্মা একটা বিশাল বড় দশকর্মা ভাণ্ডারও রয়েছে, তাছাড়া ঠাকুরের জামা কাপড়ের দোকান এসব তো রয়েছে। তো ঠাকুরের সব জামা কাপড় কিনে নিয়েছি, দুজনই অফিস থেকে এক্সস্টেড হয়ে এসেছি, সারাদিনের ক্লান্তি। তো আগে বাড়ি পৌঁছে দেখাচ্ছি যে আমার ঠাকুরের জন্য কি কি জিনিস কিনলাম। মোটামুটি ওর অফিস থেকে আমাদের আসতে 10 মিনিট মতো লাগে বাড়িতে। তো এখানে আমরা দুজনের ব্যাগেও ভরেছি, দুজনের হাতেও সব প্যাকেট নিয়ে নিয়েছি। এবারে আমি আগে যাই, বাড়িতে গিয়ে ফ্রেশ হই, জামা কাপড় চেঞ্জ করি, তারপরে জামা কাপড় চেঞ্জ করে দেখাচ্ছি যে ঠাকুরের কি কি জিনিস নিয়েছি। এই ব্যাগটাতে মোটামুটি ঠাকুরের জিনিসপত্র রয়েছে। তো দিওয়ালি, ধনতেরাস, কালী পুজো সব মোটামুটি টুকটাক জিনিস কিনে নিয়েছি। এই যে ঠাকুরের জামা, এখানে রঙ্গোলির সব স্টিকার রয়েছে, দিয়া রয়েছে। তো এই জামাগুলো যে দেখছো এগুলো অরেঞ্জ কালারের থিমে এবার আমি কিনেছি। আমি তো এর আগেও বলেছি যে আমি যখন ঠাকুরের জামা কাপড় কিনি আমি এক কালারের কিনি, কারণ আমি একটা থিম রেখে ঠাকুরকে পরাতে ভালোবাসি, যে একটা কালারের থিম থাকলো, কোনো দিন পিঙ্ক, কোনো দিন অরেঞ্জ, কোনো দিন ব্লু। তো এইবারে আমি ধনতেরাসে ঠাকুরের সবার জন্য অরেঞ্জ কালারের কিনেছি, আর এই দুটো হলুদ রঙের এক্সট্রা নিয়ে এসেছি যদি অন্য কোনো ঠাকুরের বা কোনো দিন লাগে। আর তার সাথে আমি সবার জন্য এই হারগুলো নিয়ে এসেছি। তো লক্ষ্মী গণেশের দুটো করে জামা, আমার বড় লক্ষ্মীর জামা, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণের জামা, তাছাড়া সবার জন্য হার। আর এখানে নিয়ে নিয়েছি এবারে রঙ্গোলির স্টিকার। এবারে আমি আর হাতে রঙ্গোলি দিচ্ছি না, কেন সময় খুব একটা নেই। তো সেই জন্য ঠিক করেছি যে ফুলের রঙ্গোলি দেবো, আর এরকম স্টিকার কিনে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো প্রদীপ। মাটির প্রদীপ আমার ভীষণ পছন্দের, তো আমি যতই রং বেরঙের প্রদীপ নিই না কেন মাটির প্রদীপও আমি নিই। এই যে এবারে এখানে হচ্ছে কালারিং প্রদীপ, এখানে এরকম একটু সিলভার গ্রিন কালারের একটু অরেঞ্জ বর্ডার দেওয়া, এগুলো বেশ ভালো লাগছিল, তো এরকম নিয়েছি। এগুলো একটা বড় প্রদীপগুলো যেগুলো থাকে মানে ঘরের সামনেটা দিই, সেরকম বড় প্রদীপ নিয়ে নিয়েছি। এখানে আবার কিছু এরকম টাইপের নিয়েছি, পিঙ্ক আর রানীর একটা কম্বিনেশনে এরকম কিছু প্রদীপ নিয়েছি। তো কিছু এরকম ডিজাইনওয়ালা নিয়েছি, আর এরকম মাটির প্রদীপ আমি দুটো শেপের নিয়েছি, মানে দুটো সাইজের। তো একটা এরকম মিডিয়াম সাইজের, একটা ছোট। তো ওই ছোটোগুলো 24টা মতো নিয়েছি, আর এই মিডিয়াম সাইজটা আমি মোটামুটি 12টা। এখানে সাদা ক্যান্ডেল নিয়ে নিয়েছি 2 প্যাকেট। আর ধনতেরাসের জন্য একটু কিছু তো কিনতে হয়, তো এবারে আমি আর সেরকম কিছু কেনা হয়নি, সোনা তো কিনতেই পারিনি, শুধু ঝাঁটা কিনেছিলাম। আর এখানে এই যে ঠাকুরের জন্য একটা নতুন ধূপদানি কিনেছি। আর এই ভিডিওটি হচ্ছে ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা, যখন অফিস থেকে এসে আমরা পুজো দিয়েছিলাম। ধনতেরাসের দিনও আমাদের অফিস ছিল, তো অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। সকালবেলায় আমি আগে সব ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা একদম পরিয়ে দিয়ে গেছিলাম, আর এখানে তারপর আমি ঠাকুরকে পুজো করেছিলাম। তো এই দিনটি ছিল ফ্রাইডেতে, আর আমি থার্সডেতে শুধু বড় লক্ষ্মীকে আমার জামা পরিয়ে দিয়েছি, কেননা ঘর যেহেতু ছুঁই না, আর বাকি সব ঠাকুরকে আমি ধনতেরাসের দিনই নতুন জামা পরিয়েছিলাম। তো কিছুটা এইরকমভাবে আমি আমার লক্ষ্মী গণেশকে ধনতেরাসের দিন পুজো করেছিলাম। আমার মা সরস্বতীর এখানে রয়েছে, তো তেনাকেও আমি একটু সাজিয়েছিলাম। ওনাকে পুজো করা হয় না, জাস্ট সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। কি সুন্দর লাগছিল আসনটা দেখতে সাজানোর পরে। প্রসাদে ছিল 3-4 রকমের মিষ্টি আর নিমকি। এই ভিডিওটি ছিল পরের দিনের, মানে হচ্ছে ভূত চতুর্দশীর দিন। তো আমি সকালে ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে এখানে একটু ব্ল্যাক কফি খেয়ে এনার্জি নিচ্ছিলাম, কেন আজকে আছে বাড়িতে প্রচুর কাজ, কেন আজকে বাড়িতে আসছে আমার বন্ধুরা।
কিন্তু তার আগে যেটা আমি বাজার করে নিয়েছি, এখানে অনেক শাক কিনে নিয়েছিলাম। ভূত চতুর্দশীতে আমাদের বাঙালিদের তো 14 শাক খাওয়ার নিয়ম আছেই, তার সাথে এখানে কিছু পদ্ম ফুল, অনেক ফুল কিনেছিলাম, কিছু গাঁদার স্ট্রিং, লুজ ফুল, পদ্ম ফুল, এগুলো কিনেছি কেন ঘর সাজাবো, পান পাতা। আর এগুলো ছাড়া যেগুলো কিনেছি আমি শাক কিনেছি। 14 শাক তো এখানে পাওয়া একটু মুশকিলেরই ব্যাপার, তাই জন্য আমি 7 রকম মোটামুটি শাক পেয়েছিলাম। তো মা বললো যত রকমের পেতে পারি সেটাই ফাইন, ওরকম 14 শাকই খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো সব শাককে একসাথে কেটে একসাথেই রান্না করে নিবি। তো আমি সেটাই ওই জন্য বিয়ের পর থেকে আমি সেরকমভাবেই করি, যে মা বলে দিয়েছিল বলে। আর এখানে একটু ডাল এনেছি, আজকে একটু ডাল করব। ডাল শেষ হয়ে গেছিলো। আর এখানে এই গ্লাসগুলো কিনেছি, সন্ধ্যাবেলা যে বন্ধুরা আসবে, এগুলো একটু টিন ক্যান টাইপের গ্লাসগুলো, মানে এগুলো দুমড়ে মুচড়ে যায় না, খুব ভালো আর স্টাডি। আর তার সাথে এখানে ডিসপোজেবল প্লেটস কিছু কিনে নিয়েছি। তো জিনিসপত্র সব গুছিয়ে রেখে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। মোটামুটি 7 রকমের শাক ছিল, তো আমার সব কাটাকুটি হয়ে গিয়ে এখানে আমি সব শাক একসাথে করে দিয়েছি। লাল শাক থেকে মেথির শাক থেকে শুরু করে পালং শাক, পুঁই শাক, সব রকমের রয়েছে, মানে যেগুলো জেনারেলি পাওয়া যায়। এখানে আমি একটু অড়হর ডালকে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ আজকে আমাদের খুব অড়হর ডাল খেতে ইচ্ছা করছিল, তো এখানে ডাল ভেজানো রয়েছে। তাছাড়া এখানে আমি পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। পেঁয়াজ 2 রকমের কাটা আছে, কিছুটা ডালের জন্য কাটা রয়েছে, কিছুটা শাকের জন্য কাটা রয়েছে। আর সেই জন্য দেখো 2 রকমের কাটা, কেন ডালের জন্য অন্যরকম, শাকের জন্য অন্যরকম। কাঁচা লঙ্কা কাটা রয়েছে, রসুন কাটা রয়েছে। এখানে একটু চিকেন ধুয়ে রেখেছি, চিকেনটা আমি ম্যারিনেট করবো, কেননা সন্ধ্যাবেলার স্টার্টারে আমি একটু চিকেনের কিছু একটা স্টার্টার বানানো ভেবেছি। তো কতটা কি করতে পারি দেখি, আগে শাকটা বানিয়ে নিই। তো এখানে আমি রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা করছি। মা বললো কি যে আগে যেহেতু অনেক রকমের শাক আছে, তো শাকটাকে একটু গরম জলে ভাপিয়ে নিতে। তো আমি আগে ওই জন্য গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম শাকটা। তো এখানে আজকে আমাদের দুপুরের লাঞ্চ ভীষণ ভীষণ সিম্পল। এখানে রয়েছে আলু চোখা, শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে, আলু চোখা রসুন দিয়ে। আর তার সাথে এখানে রয়েছে অড়হর পাতলা ডাল, এখানে রয়েছে শাক, আর এখানে রয়েছে টক দই। তো দুপুরবেলা আজকে এতটা সিম্পল খাচ্ছি, কেননা এক হচ্ছে ভূত চতুর্দশী, পুজোও দেবো, আর তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা আজকে অনেক রকমের খাওয়া রয়েছে। তো পুজো দিয়ে সন্ধ্যাবেলা আমরা তারপরে ননভেজ খাবো। এখানে আমি দুপুর 3টের সময় এখন চলে এসেছি রাত্রের খাবারের তোড়জোড় করতে। তো আজকে বানাবো পনির বাটার মশলা। তো আগে এখানে আমি পনিরের সব সরঞ্জাম গুছিয়ে রেখেছি। মোটামুটি এখানে 200 400 800 গ্রাম পনির ছিল, রসুন, আর এখানে পেঁয়াজ, টমেটো, ফ্রেশ ক্রিম, বাটার, আদা আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আজকে হবে পনির বাটার মশলা। তো আগে এখানে পনির কাটা হয়ে গেছে, আর তার সাথে এখানে যত রকমের যা সবজি জিনিস লাগবে, সবজি বলতে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোও কাটা রয়ে গেছে। তো পনির বাটার মশলাটা তো ভীষণ ইজি একটা রেসিপি, আর মোটামুটি যারা যারা আমার বন্ধুরা আছে বা যারাই আমার হাতে পনির বাটার মশলাটা খেয়েছে, সবার মোটামুটি ভালো লাগে। তো সেই জন্য একটা পদ যেহেতু চিকেনের করব, তাই জন্য আর একটা পদ আমি এরকম পনিরের করছি। কেননা রাত্রে আজকে খাওয়ার ইচ্ছা আছে, সবাই বলেছে রুটি খাবে, কেউ পরোটা বা এরকম তেলের কিছু আইটেম খেতে চাইছে না। তো সেই জন্য রুটিটা আমি ভাবছি যে আনিয়ে নেব, কেন তখন যখন সবাই চলে আসবে, সবাই তো গল্প করবো, তখন আর টাইম থাকবে না যে আবার রুটি বানানোর মতো। আর সেরকম যদি টাইম পাই তাহলে ভাবছি করে নেবো। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম গরম করে বাটার, তার সাথে এখানে পেঁয়াজ, আর তার সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এখানে ভালো করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি সব জিনিসই দেখো সেরকম ছোট ছোট করে পিস করে কাটিনি, বড় বড় করেই কেটেছি, কারণ এটাকে আমি পেস্ট করব। যখন ওগুলো ভাজা হয়ে যাবে, গন্ধটা যখন কেটে যাবে কাঁচা গন্ধ, তখন আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে, টমেটোটাও যখন একটু নরম হয়ে যাবে, দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেবো। লঙ্কা গুঁড়ো আমি এই কারণেই দিচ্ছি যাতে পনির বাটার মশলাতে একটা বেশ ভালো কালার আসে। এখানে কেউ না চাইলে লঙ্কা গুঁড়ো প্রথমে নাও দিতে পারো, পরে গ্রেভির সাথেও মিক্স করতে পারো। আমি একটু কালারের জন্য আগে থেকেই দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা করে আমি মিক্সিতে ঠিক এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নেব, যেন পেস্টটা খুব যেন মিহি হয়, মানে স্মুথ একটা টেক্সচার আসে। তারপরে ওই কড়াইতেই আবার একটু বাটার দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি
করে আর একটু রসুন কুচি করে ভালো করে ভেজে নিয়ে এবারে ওর মধ্যে একটুখানি আমি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো, মানে গ্রেভিটা রেডি করবো। এবারে গ্রেভিটাকে ভালো করে কষাতে থাকবো। আর এই যে পনিরটাকে আমি একটুখানি ভেজে না এই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, কারণ আমি দেখেছি গরম জলে যদি পনিরগুলোকে ডুবিয়ে রাখি পনিরগুলো কিন্তু বেশ সফট হয়ে যায়। তো আমার পনির ওই জন্য কোনোদিন শক্ত পরের দিকে হয়ে যায় না, কারণ এরকমভাবেই সফট থাকে। আর ওই যে পনিরের যে স্টকটা ছিল গরম জল ভেজানো, ওই গরম জলটা দিয়েই কিন্তু আমি গ্রেভিটা রেডি করি, মানে পাতলা করানোর জন্য আমি ওই গ্রেভিটাই ইউজ করতে থাকি, মানে ওই জলটাই গ্রেভিতে ইউজ করতে থাকি। তো এখানে যখন ঝোলটা ফুটে উঠবে, গ্রেভিটা যখন ফুটে উঠবে, তখন আমি আস্তে আস্তে পনির ছাড়বো। তো এখানে আমি একটু কাসুরি মেথিও দিয়ে দিয়েছিলাম, আর আমি যে বাড়িতে ভাজা মশলা করে রাখি ভাজা মশলাও একটু গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো পনির বাটার মশলা যেহেতু, সেই জন্য গ্রেভিটা সেমি গ্রেভি থাকবে, ঝোল ঝোলও থাকবে না, আবার খুব একদম শক্ত শক্তও যাতে না হয়ে যায়, শুকনো শুকনোও যাতে না হয়ে যায়। তো আমি মোটামুটি গ্রেভিটা সেমি গ্রেভি হয়ে এসেছিলো তখনই পনিরগুলো ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো পুরো একদম সেমি গ্রেভিওয়ালা পনির রেডি হয়ে গেছে। উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম একটুখানি ফ্রেশ ক্রিম, নুন আর চিনি যে যার নিজের স্বাদ মতো দাও। আর এখানে আমি চিকেন তারপরে বসিয়ে দিয়েছিলাম। চিকেন আজকে বানাচ্ছি চিকেন কোরমা। এর আগেও আমি অনেকবার চিকেন কোরমার ভিডিও ছেড়েছি বা দিয়েছি, তাই জন্য আর চিকেন কোরমার ভিডিওটা আর আলাদা করে দিলাম না। তো পনিরটা প্রথমে যখন হয়ে গেল তখন আমি চিকেন কোরমাটাও বসিয়ে দিয়েছিলাম। দুটো রান্নাই খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো এই দুটো রান্নাতে খুব একটা বেশি ঝক্কি দরকার হয় না, তাই জন্য এই দুটোই বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। আর লাস্টে এখানে আমি ধনে পাতার চাটনি করছিলাম, কেননা সবাই মোটামুটি আমার হাতে গ্রিন চাটনিটাও খেতে ভালোবাসে। আর স্টার্টার যেহেতু থাকছে চিকেন পকোড়া টাইপের, তো ওর সাথে এই গ্রিন চাটনিটা খুব ভালো যায়। তো একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, টক দই, জিরে এগুলো দিয়ে আমি বানিয়ে দিয়েছিলাম গ্রিন চাটনি। সব কিছু খাবার দাবার রেডি করে আমি আবার স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে যেহেতু ভূত চতুর্দশী, তাই জন্য 14 প্রদীপ জ্বালাবো। আর 6টার সময় আমি এটা করছিলাম, 6টার দিকে ইন্দিরারাও সবাই চলে এসেছিল। তো ইন্দিরার বোন আর আমি এখানে আমরা দুজন মিলে সব প্রদীপগুলো রেডি করছিলাম 14 প্রদীপের জন্য। তেল আর বাতি দিয়ে আগে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম, তারপরে সব প্রদীপগুলো জ্বালিয়েছিলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঘরটা কিরকম লাগছে। এবারে খুব বেশি আমি সাজাইনি, ছোট্টখাট্ট একটু ফুলের রঙ্গোলি আর চারিদিকে প্রদীপ, মোমবাতি এগুলো দিয়েই ঘরটা সাজিয়েছিলাম। মোটামুটি সব বন্ধুরাই চলে এসেছে। সোফাতেও কম জায়গা পড়ছিল, সোফা আর ডিভানই রয়েছে আমাদের সিটিং এরিয়াতে। তো সোফার ডিভান ছাড়াও আমরা একটা নিচেও আজকে লো কি সিটিং এরিয়া করেছি, যাতে সবাই মিলে আরামসে বসতে পারি। তো এখানে আমি চিকেন পাকোড়া ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে এয়ার ফ্রায়ারে চলছে চিকেন নাগেটস, আর তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, আর ডিপে রেখেছিলাম এখানে কেচাপ আর আমার বানানো সেই গ্রিন চাটনি। তো স্টার্টারে এই 3 রকমের আইটেম ছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন নাগেটস আর চিকেন পাকোড়া। আর মেন কোর্সে ছিল আজকে পনির বাটার মশালা, তার সাথে চিকেন কোরমা, আর রুটিগুলো বাইরে থেকেই অর্ডার করেছিলাম। তো এই ছিল আমাদের আজকের রাতের খাওয়া। আর তারপরে চলছিল সবাই মিলে গান আর আড্ডা। से कोई शिकवा भी नहीं है, सभी काटे हैं। আগের দিন রাতের আমাদের আড্ডা চলেছিল ভোর 5টা পর্যন্ত। ভীষণ আনন্দ করেছিলাম সবাই মিলে, গান বাজনা, খাওয়া দাওয়া, আড্ডা, খুব খুব ভালো কেটেছিল। পরের দিন ছিল কালী পুজোর দিন। তো আমি বাড়িতেই আমার ঠাকুরকে সুন্দর করে, বড় মাকে জবার মালা তো পাইনি, কিন্তু লাল গোলাপের বড় মালা মাকে পরিয়ে দিয়েছিলাম। আমার সব ঠাকুরের আসন
সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছিলাম। পুজো দেবো বলেই আমরা সকাল থেকে আর কিছু খাইনি। তারপরে সকালেই ইন্দিরারা ফোন করে জানালো তোরা আজকে এখানে খেতে চলে আয়, এখানেই সারাদিনটা কাটাবো। তো সেই জন্যই আমরা আর বাড়িতে কোনো খাওয়া দাওয়া না করে ডাইরেক্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম ইন্দিরার বাড়ি। আর আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছিলো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো আজকে। তো ওদের বাড়িতে এসে আমরা এখানে আজকে সিম্পল একটা লাঞ্চ করেছিলাম, ভাত, গন্ধরাজ লেবু দিয়ে ডাল, মাছ ভাজা। দুপুর 3টের সময় আমরা এসেছিলাম, তাই জন্য এসেই আগে খেতে বসে গেছি। এখানে ট্যাংরা মাছ দিয়ে ঝোল হয়েছিল। আমি বলেছিলাম ওকে আমার খুব ট্যাংরা মাছ খেতে ইচ্ছা করছে, তো ট্যাংরা মাছ দিয়ে ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। বাকিগুলোর আমার আর ভিডিও তোলা হয়নি। আর এখানে আমরা সন্ধ্যাবেলায় খুব সুন্দর করে ইন্দিরার বোন এখানে আলপনা দিয়ে দিয়েছিল, সরি রঙ্গোলি দিয়ে দিয়েছিল। আর এখানে ওর বাড়ির ঠাকুরটাও এরকমভাবে সাজানো হয়েছিল। তো রঙ্গোলি, আলো সব জ্বালানোর পরে, প্রদীপ জ্বালানোর পরে আমরা বারান্দায় চলে গেছিলাম মোমবাতি জ্বালাতে। দেখো কি সুন্দর লাগছে। ঘরে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে সন্ধে টন্ধে দেওয়ার পরে আমরা চলে গেছিলাম নিচে বাজি ফাটাতে। কালকে সবারই যেহেতু অফিস রয়েছে, তাই জন্য আমরা একটু বেলাবেলি সন্ধেই আমরা বাজি ফাটানো শুরু করে দিয়েছি। কেননা বাজি ফাটিয়ে আমরা যাব আবার একটু মন্দিরে বলতে মণ্ডপে। এখানে তো মোটামুটি কালী পুজো অনেক জায়গাতেই হয়। তো ইন্দিরার বাড়ি থেকেই 10 মিনিটের দূরত্বে রয়েছে, মানে হাঁটা পথে 10 মিনিট। লাস্ট 1.5 ঘন্টা ধরে প্রচুর বাজি ফাটিয়ে আমরা এখন চলে এসেছি মন্দিরে বলতে মণ্ডপে। এখানে মন্দির রয়েছে পাশে, তো তার পাশেই একটা ব্যাঙ্কোয়েট হল রয়েছে, তো সেখানেই কালী পুজোটা হচ্ছে। এখানে ব্যাঙ্গালোরে মোটামুটি সব কালী পুজোই এরকম ব্যাঙ্কোয়েট হলগুলোতেই মোস্টলি হয়। দুর্গা পুজোটা যেরকম ফেয়ার মানে গ্রাউন্ডগুলোতে হয়, কোনো স্কুলের মাঠে বা বিশাল বড় গ্রাউন্ড নিয়ে হয়, আর কালী পুজোগুলো এরকম কোনো ব্যাঙ্কোয়েট হলের মধ্যে হয়। কেন কালী পুজোতে তো লোকের পরিমাণটা আরেকটু কম থাকে দুর্গা পুজোর থেকে। কিন্তু এখানে দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে। আমি এখানে প্রত্যেক কালী পুজোতেই গেছি আর প্রত্যেকবারই দেখেছি ঠাকুরের প্রতিমার মুখগুলো যেন ভীষণ সুন্দর হয়, আর পুজোগুলোও ভীষণ নিষ্ঠা ভরে পরিপাটি করে হয়। কেউ দেখলে বুঝতেই পারবে না যে আমরা কলকাতার বাইরে আছি। ভীষণ সুন্দর পুজো চলছিল। তারপরে কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছিলাম ইন্দিরার বাড়িতে আবার, কেননা যেহেতু কালকে আবার অফিস আছে, সবাইকে কালকে জয়েন করতে হবে। তো সেই জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন নাগেটস, আর তার সাথে ইন্দিরা বানিয়েছিল এখানে হোয়াইট সস চিজি চিকেন পাস্তা। এই ছিল আমাদের রাত্রের ডিনার করতে করতে চললো আবার বেশ কিছুক্ষণের আড্ডা। তারপরে চলে গেছিলাম আমরা লাস্ট বাজিগুলো ফাটানোর জন্য। বাজি ফাটিয়েই তারপরে চলে যাব আবার বাড়ির উদ্দেশ্যে, আবার সবার কাজে ফেরা। তো খুব ভালো এবারে মজা করে কাটিয়েছিলাম আমরা এই বছরের দিওয়ালি। বেশ 3 দিন ধরে দারুণ আনন্দ করেছি, সব বন্ধুরা মিলে খাওয়া দাওয়া আড্ডা, দারুণ বাজে না। আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছিল। সরি এত পরে আমি ব্লগ করে দিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই।